বিয়ানীবাজার উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকাল 11টায় উপজেলা হলরুমে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির মাসিক সভা শেষে জাতীয় শোক দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ও জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির মাসিক সভায় বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার কাজী শামীমের সভাপতিত্বে ও সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন খান, সহকারী কমিশনার ভূমি কাজী শারমিন নওয়াজ, বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মনিরুল ইসলাম খান, কৃষি কর্মকর্তা লোকমান হেকিম, শিক্ষা কর্মকর্তা মৌলুদুর রহমান, মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বদরুদ্দোজা, সমাজসেবা কর্মকর্তা অনুজ চক্রবর্তী, বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক তদন্ত লুৎফুর রহমান, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য জাকির হোসেন। বিয়ানীবাজারে TNT রোডে ইবনে আল মতিন টাওয়ারে রেডি ফ্ল্যাট ভাড়া দেওয়া হচ্ছে। শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ, অ্যাটাচ বাথরুম, কিচেন, ডাইনিং, লিফট, সিসিটিভি, বিশাল পার্কিং ও ছাদ সহ থাকছে শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থা। বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগ সাবেক সভাপতি আব্দুল হাসিব মনিয়া, আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহবাবুর রহমান শিশু, শেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুর উদ্দিন, কুরারবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তুতিউর রহমান তোতা, লাউতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন, মাথিউড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমান উদ্দিন সহ উপজেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তা, বিয়ানীবাজার সরকারি কলেজের স্কাউটসের সদস্যবৃন্দ। উপজেলাবাসীর সহযোগিতা কামনা করে সভায় বক্তারা বলেন, দেশের চলমান পরিস্থিতিতে বিয়ানীবাজারের পরিবেশ শান্তি রাখতে সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি কাজ করে যাচ্ছে। পরে একই হলরুমে জাতীয় শোক দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এছাড়া জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। সৈয়দা আখি হক, ABTV।